হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটোদের ভালোবাসা ও বড়োদের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমি আর ব্লগ ভিডিওটি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, ছেলেকে আমি কিন্তু স্কুলের জন্য রেডি করে নিচ্ছি। ছেলের স্কুলের প্যান্টটা আর জামাটা খুবই ছোট হয়ে গেছে, যার জন্য খুব অসুবিধা হয় পরাতে। কিছুদিনের মধ্যে আমি যাব ড্রেসটা কিনতে। আর দেখো, সব কিছুই ও বিছানার মধ্যে, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, মোজা পরা। তারপরে ও সব কিছুই আমাকে করিয়ে দিতে হয়, শুধু জুতোটা ও নিজে নিজে পরে। তো এইটুকু শিখেছে, আর কিছু শিখেনি, না খাওয়া দাওয়া শিখেছে না কিছু। তো এইদিকে দেখো, ওর বাবার বাইকে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ আমরা বেরোবো, তার জন্য জলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, বিছানা টিছানা সব গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি যাব। আর এখানে চা অর্ধেক খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছে, তো আমি রেখে দিয়েছি, পরে এসে খাবো। তো আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। তো গাইস, স্কুল থেকে চলে এসেছি, আর আজকে কিন্তু স্কুলে গিয়ে দেখছি গেট বন্ধ স্কুলের, এখনও মানে আজকে স্কুল বন্ধ করে রেখে দিয়েছে। তো আমাদের কোনো নোটিশ দেয়নি, তো সেই জন্য আমরা জানতে পারিনি যে আজকে স্কুল বন্ধ। তো যাই হোক, আবার রিটার্ন বাড়ি চলে আসলাম ছেলেকে নিয়ে, আর চা খেতে বসে বললাম। আর এদিকে ছেলে বক্সিং করছে, ওর কি বক্সিং ভালো লাগে। তারপরে এদিকে শাশুড়ি মা সবজি নিচ্ছে। তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো, আমি একটু আগে বিছানা গুছিয়ে রেখে দিয়ে আমি স্কুলের জন্য বেরিয়েছিলাম, তো আবার বিছানাটা যেই কে সেই হয়ে গেছে। আমার ছেলে মানে বিছানার মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করে, আর বিছানা পুরো হুড়িয়ে একাকার। যাই হোক, আবার বিছানাটাকে আমি গুছিয়ে নিলাম, নিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। তো আমি চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে যাব। তো চলে আসলাম রান্নাঘরে, আর ফ্রিজ থেকে ডিম বার করলাম। আর এই ডিমগুলো কিন্তু সিদ্ধ ডিম, আমি কিন্তু আগের দিন সিদ্ধ করে রাখিনি, এটা আমার ননদ নিয়ে এসেছে ডিমগুলো। আর এদিকে আগের যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে আমি মেঝেতে ঢেলে দিলাম, নিয়ে নতুন পেঁয়াজগুলো আমি বালতির মধ্যে রেখে দেবো। তারপরে আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আজকে হবে ডিম যে সিদ্ধ করা রয়েছে সেগুলোকে আমি গরম জল দিয়ে একটু মানে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে আমি ডিমের কালিয়া করব। তো সেই জন্য আমি পেঁয়াজ রসুন আর যা যা লাগে সেগুলো আমি কেটে গুছিয়ে নেব। তো
তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি সব সামগ্রী কেটে নিয়েছি। আর এদিকে দেখো একটু আগে আমি চা খেয়েছিলাম, তো আবার আমার শাশুড়ি মা পাউরুটি দিয়েছে বলে আমি আবার দুধ চা নিয়ে আমি খেয়ে নিলাম। নিয়ে তারপরে আমি ডিমগুলো একটু গরম বসিয়ে দিলাম। কম করো। বেলুন আর এদিকে আমি মিক্সচার মেশিনে বাটিতে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সব দিয়ে মিক্সিতে বেটে নেব। আর একটু সামান্য জল দিলাম, কারণ টমেটোটা রয়েছে, লঙ্কা আছে, তো সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তারপরে আমি একটু আদা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ডিমটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার ডিমটাকে নাবিয়ে ছাড়িয়ে নেব। আমি ডিম ছাড়াতে বসে পড়েছি। ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে, কারণ আমি ডিমটা ফ্রিজে ছিল, একটু শক্ত হয়েছিল, তারপর আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তার জন্য আরামসে আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো। দেখো ডিম আমার ছাড়ানো হয়ে গেছে, শুধু এই একটা ডিম রয়েছে যেটা আমি ছাড়াইনি, ওটা আমি যখন খাবো তখন আমি ছাড়াবো। তারপর আমি ডিমের মধ্যে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম আমি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি জানি এখনও তোমাদের মনের মধ্যে আমি জায়গা করে নিতে পারিনি, আর জানি না তোমাদের মনের মধ্যে জায়গা কবে করে নিতে পারবো। যাই হোক, এখানে আমি যেটুকু পেঁয়াজ ছিল সেটুকু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, আর তার মধ্যে আমি রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর দেখো পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তারপরে আমি মশলাটা দিয়ে নেড়েচেড়ে নিলাম। তেল কিন্তু একটু একটু বেরোচ্ছে। আর এদিকে আমরা দিয়ে আমি চাটনি করব, তো সেই জন্য শাশুড়ি মা আপনাগুলো কেটে দিয়েছে, আর আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আমি রান্নাটা সেরে আমি আবার ছেলেকে নিয়ে বেরোবো, ওকে পড়তে পাঠাবো, তারপর আমি একটু বেরোবো। তো চলো আমি এদিকে রেডি হয়ে নিই, এদিকে রান্নাটা ততক্ষণ হোক। আমি এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি।
চলো আমি ঘরে চলে এসেছি, ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। চাটনিটা একটু ফুটলেই আমি নামিয়ে ফেলবো। তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, ছেলেকে পড়তে পাঠাবো। আর এদিকে আমি বিছানাটা একবার গুছিয়ে নিচ্ছি। এই নিয়ে আবার 3 বার বিছানা গোছানো হয়ে গেল সকাল থেকে নিয়ে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম। আর তারপরে আমি ছেলের বই খাতাগুলো একটু গুছিয়ে নেব। আমি কালকে স্কুলে যাওয়ার জন্য বই খাতাগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আর স্কুল তো হলো না, তো সেই জন্য যাই হোক সকালবেলা একটু ঘোরাও হলো, মাইন্ডটাও ফ্রেশ হলো। তারপরে কাজকর্মগুলো করে নিলাম আমি, নালে এসে আর ইচ্ছা করতো না কাজকর্ম করতে। তো সেই জন্য স্কুলটা বন্ধ, এদিকে ঘোরাফেরাও হয়ে গেল। তারপরে আমি কাজকর্ম সেরে নিচ্ছি। আর এদিকে ছেলের বই খাতাগুলো, স্কুলের বই খাতাগুলো বার করে আমি ওর আন্টির বই খাতাগুলো আজকে যে মানে আজকে যে রুটিনে বই খাতাগুলো আছে সেইগুলো আমি ঢুকিয়ে দিলাম। তো চলো আর একবার তোমাদেরকে আমি রেসিপিগুলো দেখিয়ে নিই। এদিকে চাটনি করেছি, আর এদিকে ডিমের কালিয়া করেছি। আজকে আর ভাত করিনি, কারণ ভাত রয়েছে, আমি রাতে ভাত বসাবো। তো গ্যাসটা একটু পরিষ্কার করে মুছে আমি বেরিয়ে পড়লাম। তো দেখো বেরোতে গিয়ে দেখি গরমে বিড়ালটা শুয়ে রয়েছে। তো চলো ছেলেকে আমি পড়তে দিয়ে আমি চলে আসলাম ব্যাংকে একটু কাজ ছিল। তো এই যে আমার এটিএম কার্ডটা এসছে কিনা সেই জন্য খোঁজ নিতে এসেছি। তো দেখলাম চলে এসছে, তো সেই জন্য আমি এটিএম কার্ড নিয়ে বাড়ি চলে গেলাম। তো দেখতে পাচ্ছি বন্ধুরা কি রোদ, হাঁটা যাচ্ছে না, এত রোদ, ইচ্ছাও করছে না বেরোতে, কিন্তু কিছু করার নেই, বেরোতে তো হবেই, কাজগুলো তো করতেই হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা।